আজকে ভোলাতে গ্রিন লাইনের জন্মদিন। এই দিনে ভোলাবাসী দিবা সার্ভিসের মাধ্যমে দিনের বেলা মুক্তি পেয়েছিলেন। এর আগে কখনোই দিনের বেলা বেরোনো যেত না, ঢোকা যেত না। এই যে গ্রিন লাইন আমাদেরকে সেই দিন মুক্তি দিয়েছে, আমরা আন্দোলন সংগ্রাম করেছি। এই জন্য আমরা আজকে গ্রিন লাইনের প্রতি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। সাথে সাথে গ্রিন লাইনের মালিক অধিপতি যিনি আলাউদ্দিন ভাই ছিলেন, তার একাগ্রতার জন্যই, তার যে অনমনীয় মনোভাব, সেই সময়ের ক্ষমতাসীনদের প্রচন্ড বিরোধিতার মাঝেও তিনি যেই একাগ্রতা দেখিয়েছেন, ঐকান্তিকতা দেখিয়েছেন, তার জন্য দোয়া করি আমরা। তিনি মারা গেছেন মরহুম আলাউদ্দিন ভাই, যেন আল্লাহ তাআলা বেহেশত নসিব করুক, তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন গ্রিন লাইনের পরে অনেক সার্ভিস ওখানে এসছে, সবার কম্পিটিশনের কারণে ভাড়াও কমে আসছে, সার্ভিসও উন্নত হচ্ছে। আমরা খুশি, ভোলাবাসী খুশি যে অনেকগুলো সার্ভিস ওখানে চলছে। সেই অনেকগুলো সার্ভিসের মধ্যে আমরা চাই সবাই টিকে থাকুক, ভালো করুক, কম্পিটিশন হোক। সেখানে কিছু সমস্যাও আছে, সেটা আজকে চেয়ারম্যান মহোদয়ের সাথে আমরা আলাপ করেছি। সেই সমস্যাগুলো তিনি অতি সত্বর দূর করবেন, আগামী জুনের মধ্যে তিনি সব সমস্যার সমাধান করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমরা ভোলাবাসী দিনের বেলাও যেতে পারছি। এখন সামনে চাই শুধু ভোলা বরিশাল সেতুর মাধ্যমে যেন সড়ক যোগাযোগটা হয়, সেটার জন্য যারা আন্দোলন করছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি, তাদের আন্দোলনের সাফল্য কামনা করছি। আমাদের ভোলা পর্যন্ত দিবা সার্ভিস চলছে। আমরা চাই ভোলার দক্ষিণে, সর্বদক্ষিণে যে বেতুয়া ঘাট চরপেশন, সেই পর্যন্ত যেন দিবা সার্ভিস হয়। আজকের মিটিংয়েও সেটি আলোচনা হয়েছে। তবে এটা নিয়ে বিআইডব্লিউটিসির সাথে বসতে হবে। আমরা বসবো আরেকবার কোন প্রোগ্রাম করে, যে বিআইডব্লিউটিসি যেন ব্যবস্থা করে চরপেশন পর্যন্ত দিবা সার্ভিস করে, বিআইডব্লিউটি সেখানে সহযোগিতা করবে। তাদের রুট পারমিট দেওয়ার প্রশ্ন আছে, তারা দিবে, আজকে কথা হয়েছে সেটাও চাইবো। আমি দাবি জানাবো যে চরপেশন পর্যন্ত মানুষ যেন দিবা সার্ভিসের মাধ্যমে যেতে পারে। ভোলা গিয়ে আবার ভোলা থেকে রোডে চরপেশন যাবে সেটা না করে সরাসরি যেন ঢাকা থেকে চরপেশন পর্যন্ত দিবা সার্ভিসের মাধ্যমে যেতে পারে, আমি এই দাবি জানাই। চট্টগ্রাম থেকে চরপেশন পর্যন্ত একটা জাহাজ সার্ভিস তো আমরাই উদ্বোধনের ব্যবস্থা করেছিলাম, সেটি টিকতে পারে না বিভিন্ন সমস্যার কারণে। এখন সরকারি ব্যবস্থাপনায় যেন চট্টগ্রাম থেকে চরপেশন পর্যন্ত, মনপুরা পর্যন্ত, এই হাতিয়া মনপুরা হয়ে এই সার্ভিসটা যেন স্থায়ীভাবে চালু হয়, এর জন্য ব্যবস্থা করার জন্য আমি সবার কাছে দাবি জানাচ্ছি। সুগন্ধা, রূপসা জাহাজ দুটোকে ওখানে দিলে হয়তো এই সমস্যার সমাধান হতে পারে। আমরা সেটি নিয়ে আমরাও কাজ করব, আর সবাইকে সচেতন থাকার, সচেষ্ট হওয়ার জন্য আহ্বান জানাই এই সার্ভিসটি চালুর জন্য। ইউরোকোস পরিবহন ঢাকা থেকে চট্টগ্রাম, ঢাকা থেকে কক্সবাজার, কুয়াকাটা এবং সিলেট, এই সমস্ত পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকদেরকে নিয়ে যাতায়াত করে এই ধরনের একটি প্রতিষ্ঠান। তো এই ইউরোকোস পরিবহন যেমন অন্যান্য পর্যটক কেন্দ্রেতে যেভাবে প্যাসেঞ্জারদেরকে নিয়ে যাতায়াত করে, তো এই ভোলাতে একটা সম্ভাব্য একটা স্থান, যে পর্যটকদের অনেক সুন্দর সুন্দর স্থাপনা ওইখানে আছেন, পর্যটকরা আগ্রহ প্রকাশ করতেছেন ওইখানে যাওয়ার জন্য। ভোলা থেকে চরপেশন পর্যন্ত যে রোডটা আছে, এই রোডটা যদি পর্যটকবাহী গাড়ি এবং পর্যটকদের আনা নেওয়ার জন্য যদি সুবিধা দেওয়া হয়, এবং আপনার পর্যটকদের যেখানে পৌঁছানোর জন্য পর্যটক স্থানগুলি পর্যন্ত ওইখানে যেতে পারলে আমাদের এই ভোলাতে পর্যটনের একটা ভালো একটা সম্ভাব্য কেন্দ্র গড়িয়ে উঠবে, আমার আশ্বাস।